মূলো আর ডিম দিয়ে এই রেসিপিটা যদি তোমরা বানাও তাহলে কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমরা তৈরি করে ফেলতে পারবে। এটা বানানোও সোজা আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ, একেবারে নতুন ধরনের একটা রেসিপি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি এখানে 500 গ্রাম মতো মূলো নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা রঙের মূলো নিয়েছি। তোমরা লালচে যে ধরনের মূলোটা বাজারে আছে সেটাও নিয়ে বানাতে পারো রেসিপিটা, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার আমি মূলোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার দিয়ে খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মূলোগুলো থেকে আমি খোসাটা বাদ দিয়ে দেব। এবার গ্রেটারের যে বড় দিকটা আছে, একটু বড় বড় করে গ্রেট করব বলে সেই বড় দিকটা দিয়ে আমি মূলোগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি বড় দিকটা ব্যবহার করলাম কারণ আমি মূলোগুলোকে খুব বেশি মিহি করতে চাইছিলাম না। দেখো কিরম চিপসের মতন মূলোগুলোকে কাটা হয়ে গেছে। এইভাবে সমস্ত মূলোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার মূলোগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মূলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। অনেকে আবার গন্ধ লাগে বলে মূলো খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো, এক ফোঁটাও গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা ডিম দিয়ে দেবো। 1খানা ডিম দিয়ে দিলাম, আরও 1খানা ডিম দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আমি যে পরিমাণ মূলো কেটেছি তাতে 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতেও কালারের জন্যই দিলাম, ঝাল হবে না। আর 1 টেবিল চামচ মতো দিলাম আমচুর পাউডার। 1 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, এতে অম্ল গ্যাসটা একটু কম হবে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমটা ভালো করে মূলোর সাথে মিশে যায়, নুনও সব কিছু গলে যায় যাতে। তাই একটু ধৈর্য ধরে খুব ভালো করে মশলাগুলোর সাথে মূলোটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, একেবারে নতুনত্ব একটা রেসিপি। আর এটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখো মূলোটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি মতন, ছোটো 2 বাটি এর মতন ময়দা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এটা আটা দিয়েও করতে পারো, আমি আজকে এটা ময়দা দিয়ে করছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে আমার রান্না করতে খুব অসুবিধা হবে। আবারও একটু জল লাগবে। এবার আবারও খানিকটা জল দিয়ে দিলাম। জলটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী তোমরা ব্যবহার করো। যতটা পরিমাণ জল প্রয়োজন হবে ব্যাটারটা বানাতে গেলে ততটা জলই তোমরা ইউজ করো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, কিন্তু দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এবার এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। তাহলে কিন্তু আমি যে পরোটাগুলো বানাবো তাতে কিন্তু খুব সফট হবে, ভেতরটা খুব সফট হবে, নরম তুলতুলে হবে। তাহলে একটুখানি এই 1 টেবিল চামচ মতো সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ঘনত্বটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বেরই দরকার ছিল। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া বা চাটু যাই বলো গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। এই তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চাটুর ওপরে দিয়ে। এইবার আমি 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। ছোটো হাতার 1 হাতা দিয়েছি, আরও 1 হাতা মতো দিয়ে দেব। দেখো এবার ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি চাটুর ওপর। বানানোটা কিন্তু একেবারেই সোজা। তোমরা যদি একদিন বানাও তাহলে কিন্তু বারবার তোমরা এটা বানাতে থাকবে। 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে।
মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখো ওপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তাহলে নিচটা আমার হয়ে গেছে। এবারে আরও হাফ টি চামচ মতো তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করব না। এবারে এটাকে আমি উল্টে দেব। দেখো কত সুন্দরভাবে পরোটার নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। এবারে উল্টে ভালো করে চেপে চেপে আমি অপর দিকটাও ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। আবারও হাফ টেবিল চামচ মতো তেল আমি চাটুতে দিয়ে দিলাম। আবারও 2 হাতা মতন ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা বানানো একেবারেই সোজা। প্রথমটা বানাতে যতটা টাইম লাগবে, পরেরগুলো বানাতে কিন্তু আরও অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর সবার সঙ্গে শেয়ার করো। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে আমি বলবো আমার পেজটা ফলো করার জন্য। এটাই রিকোয়েস্ট। দেখো কথা বলতে বলতে আমি আরও একখানা পরোটা ভেজে নিয়েছি। এই সময় মূলত বাজারে প্রচুর আসে, আর মূলো পরোটা খেতেও ভালো লাগে। কিন্তু দেখো কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তোমার ব্রেকফাস্টে, ডিনারেও এটা তৈরি করতে পারো। আজ কাঁচা লঙ্কার আচার দিয়ে আমি এই রেসিপিটা সার্ভ করে দিলাম।